একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ভূমিকা কতটুকু? অনেকে আমাকে ইনবক্সে আস্ক করে থাকেন, ভাইয়া একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং মাস্ট? আবার অনেকে জিজ্ঞেস করে থাকেন, ভাইয়া গ্র্যাজুয়েশনের পর একটা ভালো জায়গায় জব পেতে গেলে কি আমাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেই হবে? এই দুইটা কোয়েশ্চেন আমার ইনবক্সে আসা মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। বাট টু বি অনেস্ট, এই দুইটা কোয়েশ্চেনের এক কথায় কোনো অ্যান্সার নেই। এই কোয়েশ্চেনগুলো একটা ডিবেটেবল কোয়েশ্চেন, বিভিন্নজন বিভিন্ন রকম অ্যান্সার দেয়। তবে আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল অভিজ্ঞতা আলোকে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটা জিনিস জানিয়ে রাখি, এই ভিডিওতে আমি নিতান্ত আমার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করব। সো এই জিনিসটা মাথায় রেখে ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনি যদি সত্যি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে ইউনিভার্সিটি টাইমটা হবে আপনার জন্য একটি গোল্ডেন টাইম। এই সময়টাতে আপনি কাজে লাগিয়ে যদি প্রপার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে গ্র্যাজুয়েশনের পর দিয়ে আপনি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন। আর যে স্কিলগুলো আমাদের আয়ত্ত করতে হবে, তার মধ্যে অন্যতম একটা স্কিল হচ্ছে প্রবলেম সলভিং স্কিল বা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম উপর দক্ষতা। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম উপর দক্ষতার জন্য আমরা মেনলি দুইটা অ্যাপ্রোচ ফলো করতে পারি। একটা হচ্ছে রেগুলার প্রবলেম সলভিং, যেটা আমরা অনলাইন জাজ যেমন UVA, লাইটোস, URI, কোড ফোর্সেস, লিড কোড এইসব প্ল্যাটফর্মের প্রবলেম সলভ করতে পারি। আর দ্বিতীয় অ্যাপ্রোচটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কন্টেস্ট প্রোগ্রামিং। এই দুইটা অ্যাপ্রোচেরই কিছু ভালো এবং মন্দ দিক রয়েছে। সো স্টার্ট করছি প্রথম অ্যাপ্রোচ দিয়ে, টিপিক্যাল প্রবলেম সলভিং, যেটা আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে করে থাকি। এই অ্যাপ্রোচের বেশ কয়েকটা সুবিধা রয়েছে। প্রথম সুবিধাটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। অনলাইন প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আপনি কতক্ষণ কোড করবেন, কখন কোড করবেন, কত সময় লাগিয়ে একটা প্রবলেম সলভ করবেন, এই জিনিসটার ব্যাপারে আপনার কাছে টোটাল ফ্লেক্সিবিলিটি রয়েছে। যেমন এমনও হতে পারে যে আপনি সকালে কোড করতে পছন্দ করেন, সেটা আপনি সকালে প্র্যাকটিস করতে পারেন, বা রাতে কোড করতে পছন্দ করেন, বা ছুটির দিনে কোড করতে পছন্দ করেন। যখন আপনি কোড করতে চাইবেন তখনই আপনি কোড করতে পারবেন। এবং কোনো প্রবলেম যদি আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লাগে সলভ দিতে চান, সেটাও আপনি কিন্তু করতে পারবেন। একটা প্রবলেম সলভ দিচ্ছেন, মাথা আপাতত কাজ করতেছে না, আপনি এই প্রবলেমটাতে একটা ব্রেক দিয়ে কোথাও থেকে ঘুরে আসতে পারেন, হালকা একটু মাথা ঠান্ডা করে আসতে পারেন, তারপর আবার আপনি প্রবলেম সলভিং শুরু করতে পারেন। সো এই টাইম ফ্লেক্সিবিলিটিটা কিন্তু অন্যতম একটা বড় ফ্লেক্সিবিলিটি টিপিক্যাল প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে। সেকেন্ড ফ্লেক্সিবিলিটি হচ্ছে চয়েস। আপনি নিজে চয়েস করতে পারেন কোন টাইপের প্রবলেম আপনি সলভ করবেন। আপনি ইজি লেভেলের প্রবলেম সলভ করবেন, নাকি মিডিয়াম লেভেলের প্রবলেম সলভ করবেন, নাকি হার্ড প্রবলেম সলভ করবেন। এই টোটাল ফ্লেক্সিবিলিটিই কিন্তু আপনার কাছে থাকে। এছাড়া আপনি কোন টপিকের উপর প্রবলেম সলভ করবেন, এই ফ্লেক্সিবিলিটিও আপনার কাছে রয়েছে। আপনি যদি অ্যারে থেকে প্রবলেম সলভ করতে চান বা গ্রাফ থেকে প্রবলেম সলভ করতে চান, এই জিনিসটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। বিভিন্ন অনলাইন জাজে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি থেকে এটা পিক করা যায়। থার্ড জিনিসটা হচ্ছে কমফোর্ট। নিজের ঘরে বসে নিজের ব্যক্তিগত কম্পিউটারে আপনি প্রবলেম সলভিং করতে পারেন, হাতে একটা কফির কাপ নিয়ে। এখানে নেই আপনার কোনো চাপ, নেই কোনো তাড়াহুড়া। ওভারঅল এই জিনিসগুলোর কারণে অনলাইন প্রবলেম সলভিং অনেকের কাছে বেশ জনপ্রিয় এবং অনেকে এটাকে লেস স্ট্রেসফুল মনে করে। এবার আসি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে বা কন্টেস্ট প্রোগ্রামিংয়ে। এখানেও আপনাকে প্রবলেম সলভ করতে হবে, তবে এখানে সিনারিওটা একটু অন্যরকম। এখানে আপনার অনেক কম ফ্লেক্সিবিলিটি থাকে। ইউজুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামগুলো অনলাইনে বিভিন্ন কন্টেস্ট আকারে হয় বা অফলাইনে কন্টেস্ট আকারে হয়, যেমন ফিজিক্যাল কন্টেস্ট, ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট, ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট, এটসেট্রা। এই জায়গাগুলোতে আপনার কাছে খুব একটা ফ্লেক্সিবিলিটি থাকে না। এই কন্টেস্টগুলোর ডিউরেশন সাধারণত 2 থেকে 3 ঘন্টা হয় এবং এখানে 5 থেকে 6টা প্রবলেম সলভ করা লাগে। সো এখানে আর আপনার সেরকম ফ্লেক্সিবিলিটি নেই যে আপনি সকালে প্রবলেম সলভ করবেন বা বিকালে প্রবলেম সলভ করবেন, বা একটা প্রবলেম সলভ করে আপনি উঠে চলে যাবেন, 1 ঘন্টা ব্রেক নিয়ে আবার ব্যাক করবেন। এটা সাধারণত এখানে হয় না। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, এখানে আপনার প্রবলেমগুলোর পিছনে কিন্তু আনলিমিটেড টাইম দিতে পারবেন না। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার 5 থেকে 6টা প্রবলেম সলভ করা লাগবে। সো একটা প্রবলেমের পিছনে আপনি কতটুকু সময় দিবেন, সেটা কিন্তু আপনার স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে বের করতে হবে। খুব একটা টাইম ফ্লেক্সিবিলিটি এখানে আপনার নেই। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, এখানে আপনার কোনো চয়েস ফ্লেক্সিবিলিটিও নেই। একটা কন্টেস্ট স্টার্ট হওয়ার সময় কন্টেস্টে অর্গানাইজাররা বা জাজ প্যানেল আগে থেকে কিছু প্রবলেম সেট ডিফাইন করে রাখে। আপনার কন্টেস্টটা সেই প্রবলেম সেটের উপরেই হবে। এমনও হতে পারে 5টা কি 6টা প্রবলেমের মধ্যে আপনি 2টার বেশি প্রবলেম পারলেনই না। এই জিনিসটা কিন্তু অনেক কমন একটা কেস। সো এখানে আপনার এরকম ফ্লেক্সিবিলিটি নেই যে আমি একটু বিগিনার, আমি ইজি প্রবলেম করব, টাফ প্রবলেম করতে পারবো না। সেই ফ্লেক্সিবিলিটি কিন্তু আপনার কাছে আর থাকতেছে না। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে স্ট্রেস। যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিংগুলো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে হয় এবং আপনার চয়েসের বাইরের প্রবলেম থেকে আসে, সো এই জায়গাতে একটা অ্যাডিশনাল স্ট্রেস ফিল হয়, যেটা অনেকের কাছে আনকমফোর্টেবল লাগে। যে আমার একটা রাশ রয়েছে, অল্প সময় এতগুলো প্রবলেম কীভাবে সলভ করব, বা এই প্রবলেমগুলো তো আমার কাছে অচেনা লাগতেছে, আমি কি এটা সলভ করতে পারবো কি না। সো এই টাইপের অ্যাডিশনাল স্ট্রেস কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে থাকে। আর টিম কন্টেস্ট হলে তো কথাই নেই। যখন 2 জন বা 3 জন মিলে আপনি কন্টেস্ট করবেন, তখন একটা অ্যাডিশনাল পিয়ার প্রেশার কাজ করে ভালো পারফর্ম করার। সো ওভারঅল কম্পিটিটিভ প্রোগ্রামিং কিন্তু অনেকটা স্ট্রেসফুল রেগুলার প্রবলেম সলভিংয়ের তুলনায়। সো এই কারণে অনেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে ভয় পান, বা শুরু করলেও তারপর একটা সময় পর কন্টিনিউ করতে পারেন না। সো এই ছিল মোটামুটি রেগুলার প্রবলেম সলভিং আর কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সিনারিওগত পার্থক্য। দুইটাতে আপনি প্রবলেম সলভিং করতেছেন, বাট দুইটা অ্যারেঞ্জমেন্ট একটু ভিন্ন।
একটাতে আপনার কাছে প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে আর একটাতে আপনার কাছে অতটা ফ্লেক্সিবিলিটি নাই। সো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া কম্পিটিটিভ প্রোগ্রামিং যেহেতু এত স্ট্রেসফুল তাহলে আমি কেন করব? সো এটা আসলে কয়েকটা রিজন আছে। ফার্স্ট রিজনটা হচ্ছে প্যাশন বা থ্রিল। অনেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে প্যাশন থেকে। তারা কন্টেস্ট এনভায়রনমেন্টে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারলে একটা থ্রিল ফিল করে, একটা অ্যাড্রেনালিন রাশ ফিল করে। এই কারণে অনেকে খুব প্যাশনের সাথে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রয়োজন। স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় যেসব ক্যান্ডিডেট প্রিভিয়াসলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছে ইউনিভার্সিটিতে, তারা ইন্টারভিউ বোর্ডে বাকি ক্যান্ডিডেট থেকে একটু বেটার পারফর্ম করে, কারণ তাদের টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রেস হ্যান্ডলিং ক্যাপাসিটি রেগুলার ক্যান্ডিডেটদের থেকে একটু বেটার থাকে। এর রিজনটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের এনভায়রনমেন্টটা। যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট একটা কমফোর্ট জোনের বাইরে থাকে, যেখানে একটা ক্যান্ডিডেটের টাইম ম্যানেজমেন্ট স্কিল এবং প্রেশার হ্যান্ডলিং স্কিলটা ইউটিলাইজ করা হয়, এই জিনিসটা জব ইন্টারভিউতে কাজে লাগে। জব ইন্টারভিউগুলো কিন্তু মোটামুটি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের মতো এনভায়রনমেন্টেই হয়, যেখানে আপনার সামনে একজন কি দুজন ইন্টারভিউয়ার থাকে। তারা একটি নির্দিষ্ট টাইম আপনাকে দিয়ে দেয় এবং সেই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে কিছু প্রবলেম সলভ করতে বলে। সিনারিওটা অনেকটা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের মতোই। সো যারা নিয়মিত কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসে তাদের জন্য এই এনভায়রনমেন্টটা মাচ মোর ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট হয়। তারা এখানে প্রপারলি টাইম ম্যানেজ করতে পারে এবং ইন্টারভিউর যে স্ট্রেসটা আছে ওইটা তারা প্রপারলি হ্যান্ডেল করতে পারে। তবে তার মানে এই না যে আপনি যদি রেগুলার প্রবলেম সলভিং করেন আপনি আসলে হ্যান্ডেল করতে পারবেন না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সো মোটামুটি আমি যদি আমার অ্যান্সারটা সামারাইজ করি তাহলে হচ্ছে, আপনি যদি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এক্সপার্ট হতে হবে। এই জিনিসটা আপনি এইদার অনলাইনে প্রবলেম সলভিং করে করতে পারেন বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে করতে পারেন। যেটা দিয়ে আপনার করতে সুবিধা আপনি সেটা দিয়েই করেন। এখানে সেরকম কোনো ডিফারেন্সিয়েশন তৈরি হবে না আপনার স্কিল ডেভেলপমেন্টে। তবে যদি আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল এবং প্রেশার হ্যান্ডলিং স্কিলকে অন্য লেভেলে নিয়ে যেতে চান, আরেকটু এগিয়ে নিতে চান, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিংটাও কিন্তু করতে পারেন। আর আমার মতে ইউনিভার্সিটি টাইমটাতে আপনি যদি রেগুলার প্রবলেম সলভিংয়ের পাশাপাশি কম্পিটিটিভ প্রোগ্রামিংটা একটু চেষ্টা করে থাকেন, আপনার জন্য কিন্তু ক্ষতি নেই, বরং এটা আপনার জন্য একটা অ্যাডেড বেনিফিট। সো হোপফুলি আমি আপনাদের কনফিউশনে অ্যান্সার দিতে পেরেছি। আপনাদের যদি এরকম আরও কোনো টপিকে কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই।